দেখেন আজকে আমাদের যে ক্লাসটা সেটা মূলত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আজকে ভিজিটিং কার্ড নিয়ে আমরা মূলত ক্লাস করব। তো আপনি কীভাবে ভিজিটিং কার্ড তৈরি করবেন, এটা সাইজ কেমন হবে, কি কি থাকতে হবে না থাকতে হবে, আমরা সমস্ত নিয়ে আলাপ করব। তো তার আগে আমি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি। আপনি যখন ফাইলে যাবেন নতুন একটা সাইজ নেবেন। আপনারা যারা খাতার কলম নিয়ে বসেছেন খাতা কলমগুলো আপনারা নোট করেন যে ভিজিটিং কার্ডের সাইজ কত হয়। 3.5 ইঞ্চি 3.5 বাই 2 ইঞ্চি, আর রেজুলেশন দিবেন 300। আর যেহেতু এটা প্রিন্টে যাবে তাহলে এটাকে আপনাকে করতে হবে সিএমওয়াইকে কালার করতে হবে এটা আপনাকে। তো যাক, আমি এখন একটা নিউ আর্টবোর্ড নেব। এই ক্যানভাসে আমি একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নিয়ে আমি কাজ শুরু করব। আর্টবোর্ডের সাইজ কত সেটা আমি বলে দিয়েছি। ফাইলে যাচ্ছি আর নিউতে যাচ্ছি। নিউতে গিয়ে আমি প্রিন্টে যাচ্ছি। প্রিন্টে গিয়ে আমি এখানে কাস্টমে আসবো। এখানে 3.5 ওয়াইড থাকবে 3.5, 3.5 হাইট থাকবে আমার 5, রেজুলেশন আমার 300। এটা থাকবে ল্যান্ডস্কেপ থাকবে। এটা আমার পোর্ট্রেট দেওয়া আছে, ল্যান্ডস্কেপ থাকবে। আর কালার মোড থাকবে সিএমওয়াইকে কালার। আর সিএমওয়াইকে দেওয়ার পর আপনারা ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেখেন এটা হচ্ছে মোটামুটি আমার আর্টবোর্ড ডিজাইন। এটা আমি যে সাইজ দেখতে চাই সাইজ দিলাম। এখন আমি এখানে তার চারপাশে কিছু যা খালি রাখতে হবে আমাকে। সিলেক্টে গিয়ে ভিউতে গিয়ে আমাকে নিউ লেয়ার গাইড লেআউট সেটা আমাকে করে নিতে হবে। এখানে চারপাশে আমার দেওয়া আছে কলামস 1, রোজ 1, আর তারপরে তার চারপাশে টপে 0.278, লেফটে 0.278, বটমে এত, রাইটে এত। এটাকে আমি তার চারপাশে যে পরিমাণটা জায়গা খালি থাকবে সেটা আমি এখান থেকে করে নিলাম। আর তো এখন আমার একটা আসলে ভিজিটিং কার্ডে কি কি থাকে, আপনার একটা সুন্দর একটা ডিজাইন রাখবেন। সুন্দর একটা ডিজাইন রাখবেন, একটা ডিজাইন ফার্স্ট রাখবেন। এরপর আপনার কোম্পানির লোগো থাকবে। তো অনেকে 1 ফিট করে, অনেকে এ ফিট ও ফিট ডবল ফিটও করে। তো যদি আপনি এ ফিট ও ফিট করেন, অনেকে শুধুমাত্র শেষ যেটা থাকে সেখানে শুধুমাত্র আপনার দিয়ে দেয় যে কোম্পানির লোগো আর প্রতিষ্ঠানের অ্যাড্রেস, অথবা শুধু কোম্পানির লোগো দিয়ে দেয়। আর প্রথম যে পেজ সেখানে কি কি থাকবে, আপনার কোম্পানির লোগো থাকবে, সুন্দর একটা ডিজাইন থাকবে, আর এরপরে হচ্ছে আপনার আপনার নাম থাকবে, আপনার পদবি থাকবে, আপনার ইমেল অ্যাড্রেস থাকবে, আপনার মোবাইল নাম্বার থাকবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ভিজিটিং কার্ডের কাজ করার একটা সিস্টেম। তো আমি এলডিপি নিয়েই কাজ করব। আমি এলডিপিতে যে কাজ করতেছি, আমি এলডিপির লোগোটা নিয়ে আসি এখানে এলডিপির ওয়েবসাইটে আমি যাই। এখানে আইসিটি ডিভিশন দেওয়া আছে, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট। লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের কি আলাদা কোনো লোগো আছে? গুগলে সার্চ দিচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের লোগো লিখে দেখি এখানে লার্নিং অ্যান্ড আর্নিং এর কোনো ডেভেলপমেন্ট, হ্যাঁ লোগো আছে এখানে। লোগো হচ্ছে এখানে, এটা ডাউনলোড করা যাবে না।
পেয়েছি, আমি এটাকে পিএনজি দিয়ে আমি এটাকে পেয়েছি। এটাকে অল্টার প্রেস করে ছোটো করবো। আচ্ছা, এখন আমি এখানে রাখলাম। এখন আমি একটা ডিজাইনের দিকে নজর দিই, ডিজাইন করি। আমি ডিজাইনটা কীভাবে করবো, আমি প্রথমে এখানে পলিগন টুলে যাব। পলিগন টুলে গিয়ে এখানে তার শেপ দেখব। এখানে তার যে শেপ রয়েছে সেটা আমি সাইড এখানে 6টা দিই, স্টার বাদ দিই, আমি দিয়ে ওকে দিই। তাহলে দেখেন এটা আমার 6টা হয়েছে। এটাকে কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করি। অল্টার ধরে এটাকে চারপাশ থেকে বড় করেন। আপনার দেখেন এখানে শেপটা পুরোটা, এটা শেপ, তো আমি এটা পুরোটা নিচ্ছি না, আমি এখানে শুধুমাত্র তার যে এই অংশটুকু এতটুকু নিচ্ছি। তো আমার এটা এখানে ডিজাইনটা চলে আসতেছে। আমি এটাকে এখানে এভাবে রাখলাম। আচ্ছা, এবার দেখেন এখানে আমি যে কালারটা নিব, আমার যেহেতু এখানে লোগো রয়েছে, এই লোগোতে যে কালার রয়েছে, দেখেন দুটো কালার এখানে, এই দুটো কালারকে প্রাধান্য দিয়ে আমি লোগোর যে কালার অনুযায়ী আমি কাজটা করবো এখানে। তো সেটাকে আমি চেষ্টা করি লোগোতে যে কালারটা দেওয়া আছে সেই ধরনের কাজ করার জন্য। এটাকে আমি আবার কপি করি, কন্ট্রোল জে দিই, লেয়ার কপি করলাম। এটাকে আমি কি কালার দেবো, এটাকে আমি সিলেক্ট করলাম। এটাতে আমি আইডফার টুলে যাই, এইটা কালারটা দিই, তাহলে এটা দেখা যাচ্ছে। আমি এটাকে ছোট করে দিচ্ছি, এটাকে এই পাশে নিয়ে আসি। দেখেন এটাকে আমি এখানে নিয়ে আসতেছি, এখানে হয়তো বোঝা যাচ্ছে না। এখানে আমি এই কালারটা দিলাম, এই কালারটা দিয়ে এটাকে আমি একটু ছোট করি। এটা এই যে সেম কালার, এই কালারটা আমি এখানে দেওয়ার চেষ্টা করি। এটাকে আমি ধরি, সিলেক্ট করলাম। অথবা এখানে আমার যে কালারটা আছে, এই কালারগুলোকে আমি ছোট ছোট ক্ষেত্রে নিয়ে আমি এটাকে শেপ নিয়ে এগুলোকে আমি আলাদা করে নিই। আগে রেক্টেঙ্গেল নই, রেক্টেঙ্গেল টুল, এই কালারগুলোকে আমি এখানে রাখি, এগুলোকে এখানে ধরে ধরে আমি কালারগুলো রিপ্লেসমেন্ট করি। এখান থেকে কালারগুলো আমি আগে নিয়ে নিই। আমার মনে হচ্ছে এখানে 3টে কালার, তো এটাকে আমি সিলেক্ট করলাম। আমি আইডফার টুলে আসলাম, আইডফার টুলে আসলে এখানে ক্লিক করলাম। কালারটাকে আমি এখানে অল্টার ব্যাক স্পেস দিই, এই কালারটা এখানে চলে আসছে। কালারটা আমি এখান থেকে কালারটা লোগো থেকে কালারটা নিয়ে নিচ্ছি। এটাকে ধরলাম, এটাকে ধরে আমি আইডফার টুলে গেলাম। আইডফার টুলে গিয়ে আমি এই কালারটা নিলাম, এটা ফরগ্রাউন্ডে চলে আসছে, অল্টার ব্যাক স্পেস, তাহলে এই কালারটা এখানে চলে আসছে। এটা ধরেন এখানে আরেকটা কালার আছে ব্যাকগ্রাউন্ড, যে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা আমি নিচ্ছি না। তো আর মোটামুটি এগুলো সেম কালার। তো আমি এখানে এইটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এই কালারগুলোর মধ্যে, এই কালারগুলো যেগুলো আছে এই কালারগুলোর মধ্যে আমি এই ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করব। এখানে যেটা তার অরিজিনাল কালার, এটা থেকে আমি একটু ডিপ নিব, এটা থেকে একটু আমি বেশি নিব। তো আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এখানে যে কালারটা আছে এখানে এটাকে সিলেক্ট করে আমি এখানে এই কালার যেটা আমার এখানে রয়েছে সেটা আমি কালারটাকে সিম্পল কীভাবে নেব তার এটা আনার জন্য আমি আইডফার টুল এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই কালারটা এখানে চলে আসছে। এখানে দেখি তার পাশাপাশি যে সমস্ত কালারগুলো আছে আমি সেইগুলো নেওয়ার চেষ্টা করি। আমি এখানে এই কালারটা নিলাম, নিয়ে আমি এটাকে ওকে দিয়ে রাখলাম। এই কালারটা এখন আমি এখানে অ্যাপ্লাই করব, এটা নিলাম, ওটার ব্যাক স্পেস দিই। দেখেন এটা একটু হোয়াইট, এটা একটু ডিপ, এটা একটু হোয়াইট, এটা একটু লাইট। তো এটাকে আবার পরিবর্তন করার জন্য আপনি এখানে আসেন, আর একটু এটাকে লাইট করতে চান সেটা দেন, দিয়ে ওটার ব্যাক স্পেস দেন, এটা করেন। এটা কালার আরও বাড়াতে চাইলে বাড়াতে পারেন, আর একটু যদি লাইট করতে চান তাও করতে পারেন। এটা একটু লাইট, এটা লাইট, আর একটু লাইট করেন, কালারগুলো নেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, তো আমি এই কালার থেকে এই রিলেটেড মোটামুটি 3টে কালার নিয়েছি এখানে, একটা কালার, একটা কালার, একটা কালার। তো সবসময় মনে রাখবেন আপনি যখন কাজ করবেন ডিপ কালারটাকে সবসময় নিচে দিবেন, তার লাইট কালারগুলো আস্তে আস্তে উপরে দিবেন, তাহলে তার সৌন্দর্যটা আসলে বুঝতে পারবেন। ঠিক আমি সিলেক্ট করলাম,
এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। এখন আমি এখানে এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার জন্য এই কালারটা আমি এখন এখানে নিব সরি। তো আইডাফার টুল দিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন, এটা এখানে চলে আসবে ফরগ্রাউন্ড কালারে এবং অল্টার ব্যাক স্পেস দেন। এই যে দেখেন এই কালারটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখানে যে শেপটা নিয়েছি এই শেপটাতে এই কালারটা দিব। তো আমি আইডাফার টুলে যাই, আইডাফার টুলে এখানে ক্লিক করি, এই কালারটা এখানে চলে আসছে। এখন আমি অল্টার ব্যাক স্পেস দিই, তো দেখেন এটা চলে আসছে। হ্যাঁ হ্যালো, ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি ম্যাডাম। নেটের জন্য প্রথমে থেকে দেখতে পারি নাই, যেটুকু দেখাবে। আচ্ছা যাক, আমি কমপ্লিট করি, এরপর আমি ব্রিফ করে দেবো একবার। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি আরেকটাকে এটাকে কপি করি, এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে আবার একবার কপি করি। কপি করার পর এটাকে আমি একটু সরাই নিই। এখানে লেয়ার কিন্তু আমার দুইটো, তো আমি এখানে এই কালারটা দিব। তো আমার এই লেয়ারটা সিলেক্ট আছে, আমি আইডাফার টুলে যাই, আইডাফার টুলে যাই এই কালারটা নিই, আমি অল্টার ব্যাক স্পেস দিই। তাহলে দেখেন এই কালারটা আমার চলে আসছে। এখানে আমি তিনটা কালার নিয়েছি। এখন দেখেন এই তিনটা শেপ যে আমি এখানে নিয়েছি, তিনটা শেপ কিন্তু আমি অ্যালাইন করবো। এখন তিনটা শেপকে আমি সমান দূরবর্তীতে রাখবো। তো সেটার জন্য আমি কি করতে পারি, সেটার জন্য আপনারা এখানে তিনটা লেয়ার সিলেক্ট করেন, অল্টারের সাহায্যে সিলেক্ট করেন, এখানে অ্যালাইনে আসেন, এখানে এসে এখানে এখানে দেন সিলেকশন, আমি সিলেকশনে রেখেছি, এটাকেও দেন। তাহলে দেখেন এগুলো অ্যালাইন হয়ে গেছে, কিন্তু এটা থেকে এটা সমান দূরত্ব, এটা থেকে এটা সমান দূরত্ব। এটা দেন, তাহলে এটা এটা তার এটা কাজ করবে সেই ভার্টিক্যালি, হরিজন্টালি, সরি উপর নিচে হরিজন্টালি, ভার্টিক্যালি হচ্ছে ডানে বামে। তো এটা হচ্ছে তার সমান দূরত্ব। সমান দূরত্ব যদি আপনি বুঝতে চান যে আসলে এটা থেকে এটা সমান দূরত্ব থেকে সমান দূরত্ব আছে কিনা, সেটার জন্য আপনি রুলার হেল্প নিতে পারেন। এখান থেকে এটা, এখান থেকে এটা। তো আমরা রুলারের কাজ শিখেছি, আমরা এখানে স্কেলের কাজ শিখেছি। স্কেলটা কোথায় থাকে জানো? স্কেলের কাজটা থাকে কোথায়? এই যে রুলার আইডাফার টুলের মধ্যে আছে রুলার টুল। তো আপনি এখান থেকে এখানে এটাকে মাপেন কতটুকু হয়েছে। এটার ইনফো তো দেওয়ার কথা, সে এখানে তার ইনফো আছে, এই যে ইনফো এখানে দেখেন 143, ঠিক আছে। ও এটা রুলার চলে গেছে না, এটাকে আমি আবার আনলাম। আসলে রুলার প্রয়োজন হয় না, রুলার প্রয়োজন হয় না, এটাকে যদি করে দেন। এখানে আপনি রুলার দিয়ে আসেন, আপনি রুলার টুল এখান থেকে এখানে আবার যদি আপনি এখান থেকে এখানে মাপতে চান, করতে চান, তাহলে আপনি আবার এখান থেকে ধরে আবার এখান থেকে রুটটাকে বাদ দিতে হলে আপনাকে মৌটুলে যেতে হবে। মৌটুলে গিয়ে আপনি অন্য একটা আবার নেট আসবে, এখানে আপনি শিপ ধরেন, তো শিপ ধরে এখান থেকে আবার দেন, এখান থেকে নেবেন। এটা 140, এটা 143। তো আমার তো মনে হয় ঠিকই আছে, কিছুটা হয়তো আমার সিলেকশন আমি অ্যাকুরেট নিতে পারিনি, যার কারণে এটা হচ্ছে আসলে। তো এটা আমার সমান দূরত্ব, এটা আমি এই রুলার সাহায্যে এইভাবে এটাকে মেনটেন করে নিতে পারি। এটা আমার তিনটা শেপ হয়ে গেল। যাক, আমি আরেকবার রিভিশন দিচ্ছি। এখানে যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি এখন একটা ভিজিটিং কার্ড তৈরি করব। ভিজিটিং কার্ডটা আমি তৈরি করব কিসের উপরে? আমার কোম্পানির উপরে। তো আমি এখানে কোম্পানির যে লোগোটা সেটা আমি এনেছি, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তার লোগোটা আমি এটাই নেট থেকে ডাউনলোড করেছি। আপনি যে কোম্পানির জন্য করবেন তাদের সর্বোচ্চ একটা থাকে, হ্যাঁ, সবাই লোগো থাকে। তো আপনি লোগোটা নিয়ে আসবেন। আমি চাচ্ছি লোগোর যে কালারটা দেওয়া আছে সেই কালার উপর নির্ভর করে এখানে কাজ করার জন্য। তো এখানে দেখেন আমি এখন এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমি লোগোটাকে নিয়ে আসি, লোগো থেকে আমি কালার বাইর করি, কালারগুলো আমি সাজিয়ে নিই যে কী কী কালার। তো এখানে দুটো কালার পাওয়া গেছে লোগোতে, একটা হচ্ছে এই কালারটা আর একটা হচ্ছে এই কালার। তো আমি এই কালারগুলোর মধ্যে আবার ডিপ, তারপরে হচ্ছে লাইট, এই কালারগুলোর মধ্যে সেটা আমি তৈরি করেছি। তো আমি এখানে তিনটা শেপ নিয়েছি, তিনটা শেপে একই শেপ, শুধুমাত্র আমি তাদেরকে একটু ছোটো করেছি। একই শেপ, এটা শেপ টুল দিয়ে নেওয়া।
শেপ টুল দিয়ে নেওয়া, এখানে এই যে কাস্টম শেপ টুলে গিয়ে এখানে শুধুমাত্র আমি তিনটা দিয়ে নিয়েছি এটা, হ্যাঁ এটা 6টা নর্মাল যে শেপ থাকে সেটা দিয়েছি আমি, এই যে এটা দিয়ে, আর এটা নিয়েছি পলিগন টুল পলিগনাল টুলের সাহায্যে। এখানে আমি তার সাইড নিয়েছি 6টা সাইড নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো 6টা সাইডের মধ্যে আমি শুধু তার 3টা সাইড, এই সাইড 3টা সাইড রেখেছি, বাকি সাইডটা আমি বাদ দিয়ে দিয়েছি। তো আপনি এটা সিলেক্ট করেন, তাহলে আপনি দেখেন কন্ট্রোল টি দেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আসলে 6টা শেপে 1 2 3 4 5 4 6। তো আমি এটাকে এদিকে চাপাই দিয়ে শুধুমাত্র আমি তার এই অংশটা নিয়েছি। আচ্ছা, এখন আমি এটার যে প্রথমে যেই আর্টবোর্ডটা নিলাম সেটা আমি কীভাবে করলাম, এখানে আমি ফাইলে যাই, নিয়তে গিয়ে আমি এখানে যেহেতু ভিজিটিং কার্ড প্রিন্টের জন্য করব আমি, তো আমি প্রিন্টে যাই। এখানে আপনারা যদি আপনাদের ফাইবারের জন্য করেন, ফাইবারে দেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দিবেন, যে ওয়েবে করবেন, হ্যাঁ ওয়েবে করে এটা আপনারা যেহেতু ফাইবারে দিবেন, ফাইবারে এটা আপনারা আপনাদের গিগের প্রোফাইল পিকচার হিসেবে দিবেন, সেক্ষেত্রে আপনারা এটা ওয়েবে করবেন। ওয়েবে করে আপনারা এটা সাইজ দিবেন 3.5x5, 3.5x2। আপনারা যারা নোট খাতা কলম নিয়েছেন, খাতা কলমে লিখে রাখেন যে ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5x2। আর এখানে আমি চারপাশে তার একটা লেআউট নিয়ে নিয়েছি। লেআউট কীভাবে নিতে হয় সেটা আপনারা বিগত ক্লাসে দেখেছেন। তো এটা আমি লেআউট নিলাম, আর এখন আমি তার ডিজাইনটাকে রূপ দিতে চেষ্টা করতেছি, দেখি কতটুকু কী করা যায়। তো এখানে দেখেন আমি এখানে যে ইয়েটা দিচ্ছি, ডিজাইনটা করতেছি। আমি ডিজাইনটা মোটামুটি 3টা শেপ নিয়েছি, এগুলো আমি সবগুলো লেয়ার কপি করে করেছি, শুধু আমি তার কালারগুলো পরিবর্তন করে দিয়েছি। তো এখানে আমি 3টা নিয়েছি শেপ। 3টা নেওয়ার পরে এখন আমার মনে হলো যে এখান থেকে আমি আর এরকম নিব না, আমি এখন অন্যরকম শেপ নিব। তো আমি এখানে পলিগন টুলে আসি, এখানে আমি 6টা, এখন 3টা নিব শেপ, সাইড নিব 3টা। আমি 3-এ গেলাম, আমি ওকে দিলাম। এখন দেখেন আমার এখানে এসে একটা শেপ আসছে 3 নিয়েছে। তো এটাকে আমি কালার দেব। তো যেহেতু আমি সবগুলো সেম কালার রাখতেছি, দেখেন এটা সেম কালার, তো আমি এই কালার রিলেটেড রাখবো এটাকে। তো আমি এখানে ডাবল ক্লিক করে একটু আমি ডিফারেন্স খোঁজার চেষ্টা করি, যাতে আমার অন্য কালার সাথে অ্যাডজাস্টমেন্ট থাকে, সেটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই কালারটা আমি এখানে দিয়েছি। এই কালারটা দেওয়ার পরে আমি এখানে এটাকে তার মিডল যে পয়েন্ট, এখানে তার যে মিডল রয়েছে সেটা আমি ঠিক করে নিচ্ছি। আর্টবোর্ড টুলে আসলে আমি তার একটা মিডল নিয়ে নিই, কন্ট্রোল টি দিয়ে এটা মিডলটা আমি পেয়ে গেছি। তো আমি এখানে একটা রুলার নিয়ে নিচ্ছি, একটা রুলার। আর একটা হচ্ছে এখান থেকেও আমি সেন্টারে কাজ করব, এই রুলার থেকেও আমিও এখানে একটা রুলার দিয়ে দিচ্ছি, তাহলে আমার এই সবগুলো পয়েন্ট এখানে ঠিক রাখতে হবে। এখন দেখেন আমি চাচ্ছিলাম আমার মিডলে থাকবে, কিন্তু এটা বেশি চলে আসছে। তো আমি এই শেপগুলোকে তাহলে সরাই নিচ্ছি, সারোটা শেপটা আমি ধরি এগুলোকে আমি মুভ করি, সবগুলো আমার এখানে থাকতে হবে, হ্যাঁ ঠিক সেন্টারে থাকতে হবে। আচ্ছা, আর এগুলো আমি যে নিয়েছি এগুলো সবগুলা একই, দেখেন এখানে একদম তার মিডলে এগুলো একদম সেট করেছে। দেখেন প্রত্যেকটা মিডলে দিয়ে দেন, এটাও মিডলে দিয়ে দেন, হ্যাঁ একদম মিডলে। তো এখান থেকে আমি এখান থেকে একটু যত দূরত্ব রেখেছি, এখান থেকে ততটুকু দূরত্ব আমি রেখেছি, এটাকে আমি এখান থেকে ততটুকু দূরত্ব রাখবো। তো সেটা করতে হলে আমি কীভাবে করবো, আপনি এই 4টা লেয়ারটাকে ধরে আপনি লাইনে আসেন, লাইনে এসে এখানে এই যে সিলেকশন রেখে আপনি এটা হচ্ছে আমার হরিজন্টালি কাজ করবে, হরিজন্টালি ক্লিক করলে এগুলো অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যাবে। এগুলো তাদের নিজস্ব দূরত্বটা তারা নিজেরা করে নেবে। এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে ততটুকু দূরত্ব, এখান থেকে এখানে ততটুকু দূরত্ব। তো আমি মোটামুটি এখানে 4টা শেপ নিলাম। 4টা শেপ নিয়ে আমার মনে হচ্ছে যে এখানে আসলে এখানে 2টা শেপ দিয়ে এটাকে আমি বাদ দিলে আমার মনে হয় ডিজাইনটা সুন্দর হচ্ছে। তো এটা কালারটা আমি, আচ্ছা ঠিক আছে, এটা কালারটা আমি নিচ্ছি। তো এটাকে আমি একটু এদিকে নিয়ে আসি, নিয়ে এসে এটা আবার একদমই ছোট হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি এটা একটু বড় করে দেওয়ার জন্য। এটাকে বড় করে দিলে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি অল্টার ফ্রেস করে ধরে এটাকে একটু বড় করি, এটাকে বড় করার চেষ্টা করি, আমি এখানে সেট করি, তাহলে দেখেন এটা এখানে আসতেছে এভাবে। আমি এখানে সেট করলাম মোটামুটি ভাবে। এখন আমি এটাকে আরেকটা কপি করব,
এটাকে আরেকটা কপি করবো, এটা যে কন্ট্রোল যে দিই তাহলে এই লেয়ারটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে এখানে আমি এটাকে অন্য এই কালারে রাখবো, এটাকে আমি একটু সরাই দিই। আর এটা দুটো সেম কালার, তার কারণে একটা দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে না। এটাতে আমি একটু কালারটা ডিফারেন্স করবো, এটা আমার সিলেকশন আছে তো। এটাকে আমি এখানে যে কালারটা দিয়েছি এখানে আমি এই কালারটা দিব। আইডফার টুলে আমি যাব, এখানে এই কালারটা দিব, পরে কোনটা আমার এই কালারটা চলে আসছে, আমি এখানে অল্টার ব্যাক স্পেস দিব। ব্যাক স্পেস দিলে এখানে এই কালারটা চলে আসার কথা। হ্যাঁ, অল্টার ব্যাক স্পেস। হ্যাঁ, দেখেন এটা নিচে আমি আর আরেকটা শেপ রয়ে গেছে, এই যে আরেকটা শেপ রয়ে গেছে, দেখেন আরেকটা শেপ রয়ে গেছে। এটাকে আমি এটার শ্যাডো হিসেবে নিচ্ছি, যে এই কালার পরে এই কালারটা। তো এটাকে আমি আবার সিলেক্ট করি, এটাকে আমি এই কালারে যাচ্ছি, এই কালারে গিয়ে আমি এটাকে একটু এটার রাখার চেষ্টা করি। এটা যদি এটাকে শ্যাডো হয়, এই কালারের শ্যাডো হিসেবে আমি এটাকে নিতে চাচ্ছি, হ্যাঁ পরপর দুটো কালার নিতে চাচ্ছি, তাহলে এটাকে আমার একটু ডিপ দিতে হবে, এটাকে একটু লাইট করতে হবে। তো এটাকে যদি আমি এখানে দিই, যদি ওকে দিই, ওকে যদি অল্টার ব্যাক স্পেস দিই, তাহলে দেখেন এটা একদম বিলীন হয়ে গেছে। তো আসলে আমি এটা চাচ্ছি না, আমি এখানে কাটা দিতে চাচ্ছি, সেখানে আমি এটা এসে এখানে একটু ডিপ করে দিই, আর একটু ডিপ করে দিই, ওকে দিই, ওটার ব্যাক স্পেস। এবার দেখেন মোটামুটিভাবে এটা আমার লাইট আর এটা হচ্ছে আমার একটু হোয়াইট, আর যার কারণে এরকম লাগতেছে। তো এটাকে আমি ট্রান্সফার করে দিই, আর ট্রান্সফার করে দিই বলতে এটাকে লেয়ারটাকে নিচে দিয়ে দিই, এটাকে উপরে দিয়ে দিই, আর এটাকে একটু সরিয়ে দিই, কন্ট্রোল টি দিয়ে আমি, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে এটাকে কন্ট্রোল টি দিয়ে এখানে নিয়ে আসি, নিয়ে আসি, দেখেন এটা বের হয়ে গেছে। এখন দেখেন এটা মনে হচ্ছে কি এটা শেপ, এটা থেকে এটাতে আমি একটা দুইটা লেয়ার আমার, এটা একটু আমি ডিপ নিয়েছি আর এটা একটু লাইট নিয়েছি, এখন মনে হচ্ছে এটা শ্যাডো এটা। তো এখানে যেরকম এই কালারটার শ্যাডো এটা পড়েছে, এটাকে আমি এটা রাখতেছি, এটাকে একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আমি ছোটো করে নিই, এটা একটু বেশি দেওয়া যাবে না, বিশেষ করে সাইজে দিতে হবে আমাকে। এটার সাইজটা আমি কীভাবে নেব, যে এটা থেকে এটা যে সাইজটা শ্যাডোটা প্রত্যেকটা এটার জন্য আমি যেটা এরকম রেখেছি, এটার জন্য আমি এটা এরকম রেখেছি। তো এটার জন্য এখানে আমি কতটুকু সাইজ নিয়েছি, আমি একটা এখানে শেপের হেল্প নিব, একটা শেপ দিয়ে এটাকে মেনটেন করব। এই শেপটাকে আমি অল্টার করে একটু কপি করি, কপি করে এটাকে আমি কন্ট্রোল দিয়ে ছোটো করি, এটা ছোটো করি, ছোটো করে এটাকে আমি সেট করি এখানে। অথবা এটাকে আমি এরকম রোটেট করে এটাকে সেট করতে পারি, যেখান থেকে আসলে এটা আমি কতটুকু নিচ্ছি, এখান থেকে এখানে নিলাম, এটা জিরো থাকবে, হ্যাঁ জিরো, আর জিরো এখানে সোজা হয় না, এটা বাঁকাই হচ্ছে, তাকে আমি বাঁকা নিচ থেকে বাঁকাই হচ্ছে, এটা বাঁকা থাকুক সমস্যা নেই, এটাকে আমি সোজা রাখলাম, এখন টি দিয়ে এটাকে আমি অ্যালাইন করি, এটা দূরত্ব কতটুকু, এখানে এখন টি দিই, এটাকে আমি এটা ছোটো করে নিই, জি এখন এটাকে আমি পেয়েছি, যেটাকে আমি এটা সাইজ। তো এখান থেকেও এটা দূরত্বটাকে আমি ছোট রাখি, আর এটা বেশি বড় হয়ে যাচ্ছে, তা না হলে এটা ভালো দেখাবে না। এটাকে আমি ধরে ছোট করি, এটা সমান করে দিলাম, এটা মোটামুটি সাইজ ঠিক আছে, এটাকে আমি ধরলাম। এবার এই দুটোকে আমি ধরি, এটাকে শীট ধরে এটাকে আমি এখানে অ্যালাইন করে নিয়ে আসি, দেখেন। তো এখন আমি এখানে এটাকে বড় করে দেন, বড় করে এটা সেট করেন পয়েন্টে, এটাকে আপনি দুই পাশ থেকে আপনার এটা মনে হচ্ছে যে এখান থেকে এখানে গ্যাপ দূরত্ব বেশি সুন্দর আসবে না আমার, তো আপনি এটাকে দুই পাশ থেকে ছোটো করতে বড় করতে পারেন, বড় করে এটাকে এটা বাড়াই দেন। আমি চার পাশ থেকে বড় করতেছি না, শুধুমাত্র এই গ্যাপটাকে কমানোর জন্য এটাকে আমি উপর নিচ থেকে বড় করতেছি, এটা লাইনটা রেখে বড় করতেছি এখানে।
সুন্দর হয় সেটাই চেষ্টা করতেছি। আপনারও আরেকটু এটাকে গ্যাপটা একটু বেশি বড় মনে হচ্ছে আমার কাছে, যার কারণে আসলে মনে হচ্ছে না যেটা আসলে ভালো আসবে। তো এটাকে আমি গ্যাপটা কমানোর জন্য চেষ্টা করতেছি। বেশি গ্যাপ থাকলে ভালো লাগবে না, ডিজাইনটা ফুটবে না। আমার মনে হচ্ছে এখন মোটামুটি কিছুটা ঠিক আছে। তো এটাকে আমি এটা মাঝখানে রেখে কি করতেছি, অথবা আপনি এটাকে এখানে ধরে এটাকে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে তো বেশ বড় হয়ে যাচ্ছে। অথবা আপনি লেয়ার টু দিতে পারেন, লেয়ার টুটাকে কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটাকে একটু চাপাই দিতে পারেন, এখান থেকে শিফট ধরে এটাকে চাপাই দেন, উপর থেকে সে ছোট হয়ে আসতেছে, উপর নিচে সে ছোট হয়ে আসতেছে, চারপাশ থেকে ছোট হবে, এখানে ধরে শুধু এখান থেকে ছোট হবে। আর এটা ধরলে সে শুধুমাত্র উপর থেকে ছোট হচ্ছে, দেখেন উপর থেকে ছোট হচ্ছে। এটাকে আমি এরকম করে দিচ্ছি, এই সাইজটা করে দিচ্ছি। এটাকেও আমি এখান থেকে একটু সাইজে নিয়ে আসলাম, তাহলে দেখেন এটা তার মাঝখানে যে গ্যাপটা সেটা কমে যাচ্ছে। এটা কিছু পেলে আমি এখান থেকেও নিতে পারি, এভাবেও নিতে পারি, সেটা আমার প্রয়োজন নেই। আমি ছোটো করে দিতে চাচ্ছি, শিফট ধরেন, সোজা হয়ে যাবে, সোজা করে উপরে তুলে দেন। এটাতে তার মাঝখানে যে গ্যাপটা সেটা আমি কমাই দিচ্ছি, এটাকে বড় করেন, বড় করলে এটা একটু হচ্ছে। আর যেখানে আপনি কন্ট্রোল ধরে এটাকে এদিকে চাপান, তো দেখেন এটা তার যে স্পেসটা সেটা কমিয়ে নিচ্ছে, সে বাঁকা হয়ে যাচ্ছে না, আমি সেটাকে সোজা রেখেই কমানোর চেষ্টা করতেছি। লাইন করে নিলাম, এটাকে আমি একটু ভিতরে দিয়ে দিই, এটাকে আর একটু ভিতরে দিয়ে দিই, এটাকে আর একটু সরাই দিই, এটাকে ঠিক রাখি, এটাকে সরাই দিই। সিলেক্ট করি, এটাকে অ্যালাইন করি। আমি তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে এটা আমার আরেকটু ফুটবে। সেটা আমি ব্যাকগ্রাউন্ড কালার কীরকম দিতে পারি, সেটা এখানে গিয়ে এরকম একটা কালার দিতে চাই, অল্টার ব্যাক স্পেস। তাহলে আমার কেমন দেখা যাচ্ছে, আসলে এই কালারটার সাথে এটা যাচ্ছে কিনা সেটাও আমাকে বুঝতে হবে, আমাকে এই কালার রিলেটেডই রাখতে হবে। অথবা আপনারা শো আছে গিয়ে কালার একটা গতকালকে আমরা যে সমস্ত লিঙ্কের সাইট দিয়েছি সেইগুলো তো গিয়েও আপনারা শো আছে নাও ওই কালার রিলেটেড কাজ করতে পারেন। যেরকম আমি এখানে 5টা কালার নিয়েছিলাম, এখানে গতকালকে আমি যেটা ডাউনলোড করেছিলাম এখানে এই 5টা কালার, এইগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। তো এগুলো দিয়ে কাজ করতে গেলে আপনি যদি এখান দিয়ে রিকোয়ারমেন্টটা এখানে চলে আসবে, এখানে ব্যাক দিচ্ছেন, অল্টার ব্যাক স্পেস দেন, কালারটা এখানে চলে আসছে। এই কালারটা ভালো লাগতেছে না, যেটা দিয়ে দেখি এটা ভালো লাগতেছে না। বেশিরভাগ হোয়াইটই রাখে, আপনি ইচ্ছে করলে হোয়াইট রাখতে পারেন, সমস্যা নেই, অনেকে হোয়াইট রাখা যায়। অথবা আপনি এটাকে গ্রেডিয়েন্টও করতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটা আরও কালার রয়েছে সেগুলো নিতে পারেন, এখানে আরও কালার আছে সেইটাও নিতে পারেন। আর এখানে আমরা যে সেইগুলো দিব এই কালার সাথে কিছুটা এগুলো সম্পৃক্ত আছে, তো আমরা এখানে 3টা কালার অ্যাপ্লাই করি। এখানে আমি এই কালারটা দিয়েছি, এখানে আমি দিব এখানে এই কালারটা, এই কালারটা দিই, এখানে দিব আমি কালারটা এখানে দিয়েছি, এটা এটাকে সিলেক্ট করলাম, এখানে দিব আমি এই কালারটা, এটা যদি অল্টার ব্যাক স্পেস দিই তাহলে এই কালার আসবে। আর এটা হচ্ছে এটা যদি আমি এখানে এই কালার
কালারটা দিই, অল্টার ব্যাক স্পেস, তাহলে এটা আসবে, এটা অটোমেটিক দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো তিনটা কালার মোটামুটি সেম মনে হচ্ছে। এটাকে যদি আপনি এটাকে যদি নিচে দিতে চান, তার নিচে যে লেয়ারটাকে আমি নিচে দিলে মনে হয় ভালো লাগবে, এটাকে এই যে নিচে দিলে ভালো লাগবে। তো এটাকে একটু সরাই দেন, এটাকে সরাই দিয়ে এটাকে সামনে নিয়ে আসি। তো এটা শেপ এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, অ্যাকচুয়ালি আমার নিচ্ছি। আমি শেপ তুলে আসলাম, ক্লিক করলাম, 3 সাইড, ওকে দিলাম, ওকে দিয়ে এটাকে আমি এখানে আনলাম, এটাকে আমি এখানে সেট করি। এখানে যেটা, এখানে যদি আমি সিলেকশন টুলে যাই, এটা হচ্ছে ফ্যাচ সিলেকশন টুল, এটা ক্লিক করে কাজ করবে। আপনি ফ্যাথ, এটা শুধু ফ্যাথ নিয়ে কাজ করবেন। আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ আমরা দেখেছি, দেখেন সে কি করতেছে। এখানে দেখেন, এখানে তার যে ইয়েটা আমি সেখান পর্যন্ত এটাকে নিয়েছি। তো এটাকে আসলে আমি তার ইয়ে ছিল একটু পর্যন্ত, আমি কন্ট্রোল ধরে এখানে কন্ট্রোল ধরে এটাকে একদম শুধুমাত্র কর্নারটাকে একটু পর্যন্ত নিয়ে যাই। হ্যাঁ, এটাকে আবার তার সেন্টারে আনি, সেন্টারের নিচ থেকে আমি তাকে বাড়াবো, এটাকে ধরে একদম তার কর্নার পর্যন্ত নিয়ে আসি। হ্যাঁ, এবার তাকে আমি সেট করে দিই। মনে হচ্ছে এটা কিছুটা আর লাগতেছে, তো এটা কন্ট্রোল জেড দিয়ে এটাকে আরেকটা কপি করি, কপি করে এখানে আরেকটা কালার আমি দিই আই ডপার টুলের সাহায্যে, দিলাম অল্টার ব্যাক স্পেস, এটাকে আমি একটু সরাই দিই। এই কালারটা যেটা রয়েছে সেই কালারটাকে আমি একটু ডিপ করে দিই, হাইড ওভার টুলে যাই, এটা এখানে দিই, অল্টার ব্যাক স্পেস দিলাম। এটাকে দিলাম এটা, আর এখানে যেটা দিয়েছি এটা থেকে একটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে এটাকে কালার দিই, এই কালারটা দিই এখানে হাইড ওভার টুল, ক্লিক করে এটা ফরগ্রাউন্ড কালার চলে আসবে, এটাকে আমি অল্টার ব্যাক স্পেস অ্যাপ্লাই করে রাখি। এই তিনটা লেয়ারকে আমি ধরি, এটা যাবে নিচে, এটাকে নিচে দিচ্ছি, এটাকে ধরে এগুলো একটু সরাই দিই। কালারটা করে দিলাম, এখানে কালার লেয়ার দেখাচ্ছে বাট কালার আসে নাই। আমি অ্যাপ্লাই করিনি, ডিলিট করে দিচ্ছি এটাকে। এটা দেখেন, এটা থেকে আমি আরেকটা কপি করি, কন্ট্রোল জে, আর এইটা তো এটা ঠিক আছে, কন্ট্রোল জে আমি নিলাম, এটাকে নিলাম, এটাকে আমি এই কালার দিব, হাইড ওভার টুল, এটা অল্টার ব্যাক স্পেস, কালারটা এসেছে, কন্ট্রোল টি ধরি, এটাকে এখান থেকে মুভ করে নিয়ে আসি, এখানে আসতেছে না কেন।
কালার না আনে তাহলে আমি ফেইন্ট ব্যাকেট টুল দিয়ে ট্রাই করে দেখি। ফেইন্ট ব্যাকেট টুল নিলাম, কালার ক্লিক করে দেখি কালার নিচ্ছে না কেন। এখানে এখানে ওভারলে থাকার কারণে, ওই কালার ওভারলে থাকার কারণে নিচ্ছে না। তা কালার ওভারলেটা তুলে দিলাম, এটাকে আমি নিচে দিব, এটা উপরে নিয়ে যাব, এটাকে আমি এখানে রাখলাম দিয়ে, এটাকেও আমি এখানে সেম কালার দিই, এটাকে সেট করি, হাইড আপার টুল দিয়ে এখানে এটাকে সে নিবে না, এটাও রেস্টারেজ করে নিতে হবে, ক্লিক করে তাহলে এটাও এখানে এটাও হয়ে যাবে। তো এটা এখানে যেটা আমি করতে চাচ্ছি, এখানে সমান দূরত্ব রাখার চেষ্টা করি, সাইডটাকে অ্যালাইন করে নিই, সাইডটার লেয়ারকে। আসলে এই কনসেপ্ট নিতে গেলে এগুলো একবার প্র্যাকটিস করতে হয়। আমি তো আসলে প্র্যাকটিস করে নিই আজকে, যেটা করাবো হঠাৎ করে ফেলতেছি। এটা কিসে এটা 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 চারটা ডিলেট ডিলেট জেট অ্যাড করে নিই। এটা হচ্ছে কোম্পানির লোগো, এটাকে আমি এখানে ফ্রন্ট পেজে অবশ্য লোগো দেওয়া হয় না, এটাকে আমি রাখলাম এখানে রাখতে করার জন্য। তো অন্যান্য যে আইকনগুলো আছে, আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো কীভাবে আইকন দিবেন সেটা দেখা যাচ্ছে। এগুলো তো আপনি দেওয়ার জন্য প্রথমে দিবেন নাম, তারপর তার পজিশন। তো এগুলো আপনি কাস্টম শেপে গেলে পাবেন, এখানে গিয়ে কাস্টম শেপ টুলে আসেন। কাস্টম শেপ টুলে এখানে দেখেন অনেকগুলো ধরনের শেপ দেওয়া আছে। তো যদি আপনাদের এখানে যদি এগুলো না আসে তাহলে এখানে সবাই উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এখানে শেপ নামে একটা প্যানেল রয়েছে, শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবে এই যে লিগ্যাসি শেপস অ্যান্ড মোর, এটাকে ক্লিক করবেন। লিগ্যাসি শেপস অ্যান্ড মোর ক্লিক করলে আপনার এখানে যত আছে সবগুলো চলে আসবে, সব ধরনের শেপ চলে আসবে। বাই ডিফল্ট সবগুলো শেপ থাকে না, আপনি 2019-এর শেপে ঢুকলে এখানে অনেক অল লিগ্যাসি ডিফল্ট শেপ 2019 শেপ, এখানে অনেক কিছু পাবেন। এটা ক্লিক করেন, ক্লিক চলে যাবে। তো আপনি এখানে দেখেন এখানে সব কিছু চলে আসছে, আইকনের নাম দিয়ে আপনি কি চাচ্ছেন। এখানে অনেক ধরনের কেটে দেখবেন আপনারা, যেখানে এগুলো সব কিন্তু ভেক্টর। এটা জেনো শেপ, এখানে আছে কনিফার ট্রিজ, আমার ট্রি লাগবে না, আমার বাইকেলস, ফেম, অ্যাকোয়া, ফ্লাইং, যেটা আমার দরকার সেটার গ্রুপে আমি ঢুকবো। স্পোর্টস, সিজ, এগুলো আমার দরকার নেই। এখানে সায়েন্স দেওয়া আছে, সাইন, এখানে যে জেন্ডার, যদি আপনি কোনটা দিতে চান তাহলে আপনি দিতে পারেন। এখানে এখানে আপনি ড্র করে রেখে দেন, এটা সম্ভবত ছেলে না মেয়ে এটা। এখানে আমি ক্লিক করি, এখানে আমি মেলে যাই, মেলে এখানে আসলে প্রয়োজন নেই, মেলে এখানে দেওয়া যায় না। আচ্ছা, এখানে যেটা নাম দিব আমি, আপনাকে খুঁজতে হবে অ্যানিমেল, অ্যারাউজ, ফিল্ম, ফ্রেম, এখানে সব কিছুর উপর মিউজিকের উপর দিতে চান, নেচার, অবজেক্ট, শেপস, সিম্বলস, এগুলো আসতে পারেন। আপনি ওয়েবে আসলে এখানে কিছু পাবেন, ওয়েবে গেলে এখানে কিছু পাবেন। এই যে আপনার মেলটা লাগবে, মেলটা আমি নিয়ে রাখি, আমি মেলটা যখন দিব সেটার জন্য আমি এখানে নিয়ে রাখলাম। তো আপনি এটাকে সাইজ নিয়ে নিতে পারেন, কি সাইজ দেবেন সবগুলো আপনি একই পিক্সেল নিতে পারেন। এখানে 41x41 পিক্সেল, আপনি এখানে 100x100 পিক্সেল দেন, দিয়ে আপনি ওকে দেন। আপনি তাহলে সাইজ নিয়ে রাখলে সবগুলোকে আপনি একসাথে নিতে পারবেন। তো এটাকে আমি এটা শেপ এটা করে নিলাম। আমি কাস্টম শেপে আবার যাচ্ছি, কাস্টম শেপে আবার গিয়ে আমার আর কি কি লাগবে সেটা আমি খুঁজতেছি। মেল পাইলাম আমি, তারপরে অ্যাড্রেস, এই হোমেরটা এটা দিলে এটা অ্যাড্রেসের মতো দেখা যাচ্ছে, এটা আপনি অ্যাড্রেসের জন্য ব্যবহার করতে পারেন। এটাকে দিয়ে 100 নিয়ে রাখতে পারেন, এটা আসলো হোম। এখানে আমি আবার কাস্টম শেপে যাব, গিয়ে আমি এখানে আসবো। আমি আর কি নিতে পারি এখান থেকে, সার্চ অথবা সার্চ দিলে আপনি এখানে মোবাইল নাম্বার সার্চ হিসেবে দেওয়া যায় না, এটা আপনি দিতে পারেন টাইম টুলস। আর আপনি যে ইমেলটা ওয়েব অ্যাড্রেস দিতে চান তাহলে সেটা দিতে পারেন, 100x100 নেন, এটা যদি পিক্সেল 100x100 থাকলো
সবগুলোকে আমি একই সাইজের মধ্যে রাখতেছি। পরবর্তীতে আমি প্রয়োজন হলে এগুলোকে ঠিক করে নিব। তো আমি আবার কাস্টম শেপে আসি, এখানে আসি। আমি টুলসের প্রয়োজন নেই। এখন আমার যেটার প্রয়োজন সেটা ধরেন একটা টেলিফোন আইকন প্রয়োজন, সেটা আমি যদি এখানে খুঁজে দেখি আমি এখানে পাই কি না। কমিউনিকেশনের ক্ষেত্রে আমি পাবো এগুলো হয়তো টাইলস অথবা সিম্বলসে যদি আমি যাই দেখি সিম্বলসে আছে কিনা এগুলো। হেল্প আর ম্যান, ওম্যান, এরপরে হচ্ছে স্কুল, হুইল চেকার, শেপ মধ্যে কার, গাড়ি। দেখেন এগুলো আপনি এখানে পান কিনা দেখেন, এগুলো আপনারা খুঁজবেন, খুঁজে একটু দেখবেন কোথায় কি আছে। তাহলে আপনি এগুলো বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়, আপনি ইচ্ছে করলে ওয়েবসাইট থেকে নিতে পারেন। এখানে পাওয়া যাচ্ছে না। ইলেকট্রনিক গেমস, ফ্লাইং ক্লাস, সিজ, স্পোর্টস, ইনসাইড কমিউনিকেশন, ভাইকেলস। একটু খুঁজবেন, আসলে আমার তো এখান থেকে নিয়ে কাজ করি না, যার কারণে আমাকে খোঁজা লাগতেছে। যাক, এখানে তাহলে আমরা আর পাচ্ছি না। লিখেছে শেপস এন্ড মোড়ে গেলে কি পাচ্ছি দেখি, এখানে গেলে কি পাচ্ছি, ফ্রেমস, অ্যানিমেলস, হাউস, এগুলো দেখেছি সম্ভবত। আচ্ছা, অবজেক্টে গিয়ে দেখি তো কি পাওয়া যায়। অবজেক্ট, হ্যাঁ আমি ফোন পেয়েছি এখানে, ফোনটা নিতে পারি, ফোন পেয়েছি এখানে। ওকে ওকে দেন, তাহলে আমি মোটামুটি 4টা পেয়ে গেছি এখানে। যদি আমি ফোনে কাজ করতে পারি, এটাকে দিয়ে আমি আমার অ্যাড্রেসের কাজ করতে পারি, এটাকে দিয়ে আমি ইমেল দিতে পারি, এটাকে আমি ওয়েব দিতে পারি, 4টা হয়ে গেছে। তো আমি এগুলোকে অ্যারেঞ্জ করি, হ্যাঁ যে অ্যারেঞ্জ করি এই শিটটা, এটাকে ধরি, আমি ধরি এটাকে এখানে সেট করি। প্রথমে আমার টেলিফোন থাকবে, পরবর্তীতে আমার ইমেল থাকবে, পরবর্তীতে আমার এটাকে ওয়েব অ্যাড্রেস দিই, পরবর্তীতে আমি আমার অ্যাড্রেস দিই, হোম অ্যাড্রেস যেটা। আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাই দিব, সমস্যা নেই, এটা আমি দেখা দিচ্ছি আপাতত। এটাকে হোম, তো দেখেন আসলে এদের সাইজ যথেষ্ট বড় হয়ে যাচ্ছে। তো 100 পিক্সেল নেওয়ার পরও আমার কাছে মনে হচ্ছে যে এরা আসলে অনেক বড় হয়ে যেত। আমি এটাকে 4টাকে ধরি, 4টা বলতে এখানে মেল, হোম, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়েব, ফোন, ক্লিক করে হ্যাঁ এই 4টা সিলেক্ট আছে, কন্ট্রোল টি দেন, টি দিয়ে এগুলোকে চারপাশ থেকে আপনি ছোটো করে নিয়ে আসেন, তাহলে সাইজ 100 কমে যাবে। তো আমি এখানে দেখেন, এখানে এটাকে অ্যালাইন করি, এখানে আমি কোথায় বসাবো এগুলোকে সেটা আমাকে আগে বুঝতে হবে, যেগুলো আমি কোন সাইডে বসাবো। আমি এখানে এইটার মধ্যে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি এখান থেকে, আর সেটাতে কোনো সমস্যা নেই। আমি ফোনটা সিলেক্ট করলাম, ফোন সিলেক্ট করে আমি এটাকে মুভ করি, ফোন আমি সবার উপরে থাকবো অথবা এখানে নিচে রাখতে পারি। তারপরে আমি ইমেল নিতে পারি, মেলটাকে আমি এটার পাশে রাখি, আমি সাজায় নিচ্ছি। মেলের লেয়ারটাকে আমি ধরি, টি দিয়ে এটাকে আমি ধরে এখানে অ্যালাইন করলাম। তার পরবর্তীতে আমি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে গেলাম, এটাকেও আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসি। এরপরে আমি গেলাম হোমে গিয়ে এটাকে আমি হোম অ্যাড্রেসে নিয়ে আসলাম। তো এগুলোকে 4টাকে আমি এখন অ্যালাইন করবো, এগুলোতে গিয়ে এখন আমি অ্যালাইন করে নেব। এগুলো আমাকে ভার্টিক্যালি অ্যালাইন করতে হবে, তাহলে এটা পরবর্তীতে এরকম দিলে এরকম তারা অ্যালাইন হয়ে যাবে। এটা হরিজন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যালি। তো এগুলো খেয়াল রাখবেন, এগুলো কেমন আমি দেখি, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে। ইমেলের যে আইকনটা সেটা একটু চ্যাপ্টার মনে হচ্ছে, টি দেন, মেলের যেটা এটাকে একটু ঠিক করে দেন, একটু চ্যাপ্টারটা মনে হচ্ছে, শিফট ধরেন, হ্যাঁ মনে হচ্ছে এখন লুকিংটা মনে হয় একটু ভালো দেখা যাচ্ছে। তো আমি এখানে আমার টেক্সট লিখবো, টেক্সট লিখতে গেলে আমি এখানে কি টেক্সট লিখবো, টি টাইপ করবো, আমি টি প্রেস টুল দিব, আমি এখানে মোবাইল নাম্বার দিব। তার আগে আমি এখানে এগুলোকে আরেকটু নিচে নামিয়ে দিই, কারণ এখানে হচ্ছে আমি তার নাম দিব অথবা এখানেও দিতে পারি নাম, যার নাম আমি ওখানে দিই, এটাকে আমি নিচে লাগিয়ে দিই, তাহলে এটা আমার সুন্দর দেখাবে, সাইডে চলে আসবে, উপর না দিয়ে নিচে নিয়ে আসি। রাখি। তো আমি এখানে যেটা আমার ফোন রয়েছে, ফোনের উপরে আমি ফোনের টেক্সটটা নিব, তাহলে আমার আর সমস্যা হবে না। আমি টি টেক্সট করি, এখানে আমি লিখি, ফন্ট সাইজটা আমি এখানে দিই, এখানে ফন্ট সাইজ 14 দিই, 14 দিয়ে এখানে আমি ফন্ট সাইজটা পরে ঠিক করতেছি। আগে আমি ফোন নাম্বারটা এখানে দিই, ফোন নাম্বার প্লাস 8801, ফোন নাম্বারটা দিচ্ছি। আচ্ছা, এখানে ক্যারেক্টারে যাই, আমি ওটাতে গিয়ে আমি এখানে ক্যারেক্টারে যাব,
ক্যারেক্টার, প্যারাগ্রাফে গেলে আমি ক্যারেক্টার পেয়ে যাব। ক্যারেক্টারে যাই, উইন্ডো, প্যারাগ্রাফ, ক্যারেক্টার। এখানে দেখেন তার যে দূরত্ব সেখানে 100 দেওয়া আছে, এটা আমি 0 করে দিই। 0 করে দিলে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করতে হবে। এখানে একটা 0, এটাকে 0 করে দিলাম, এটাকে 100 দেওয়া আছে। তো আমি এখানে একটা অ্যালাইন নিয়ে নিই, রুলার নিয়ে নিই, যে এখানে আমার আইকন এটার বাইরে যাবে না, অ্যালাইন ঠিক আছে। প্রত্যেকটা টেক্সট আমার একটু দূরত্ব থাকবে, এটাকে আমি ঠিক করে নিলাম। আচ্ছা, তো এখন আমি ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটা এটা আমার ভালো লাগতেছে না, আমি ফন্টে যাই, ফন্টে গিয়ে আমি দেখি আমি এই ফন্টটা দিলে আমার কেমন হচ্ছে। এটাকে আমি কি নাম্বারটা সিলেক্ট করে না, হ্যাঁ সিলেক্ট করলাম। ফন্টে আসেন, কোন ফন্টটা দিলে আমার কেমন লাগতেছে সেটা আমাকে দেখতে হবে। আমার মনে হচ্ছে যে এই ফন্টটা বেশি ইয়ে হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে। ইংরেজি ফন্ট দিতে হবে, যে এখানে বাংলা লিখবো না, আমি ইংলিশে লিখবো, তাহলে ইংরেজি ফন্টটা আমাকে দিতে হবে। এই ফন্টটা মনে হচ্ছে ঠিক আছে, বাট এটার দূরত্ব একটা থেকে বেশি, আপনি একটু কমিয়ে দেন, এটাকে -50 করে দেন, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা কালারটা চেঞ্জ করে দিতে পারেন, যদি আপনি এই কালার নিতে চান এই কালার রাখতে পারেন, আর যদি মনে করেন যে না আপনি এই কালার নেবেন না, এখানে অন্য কালার দিবেন, সেটাও আপনি নিতে পারেন, সমস্যা নেই। আপনি ব্ল্যাক চাইলে ব্ল্যাক দিতে পারেন, ব্ল্যাক নিলাম। আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ধরে এটাকে সোজা রাখি, সব কি টোটাল আসতেছে। এই ফন্টে আবার সে সব কিছু ক্যাপিটালে নিচ্ছে, তাহলে এই ফন্ট আমাকে চেঞ্জ করতে হবে। এই ফন্টে আমার হবে না, কারণ হচ্ছে এটা সব ক্যাপিটালে অটোমেটিকলি ক্যাপিটালে আসতেছে, আর এটা স্মল লেটারে আসে না। এখানে ক্যাপিটাল দেওয়া আছে, এই জন্য অলরেডি আসতেছে। এটাকে আমি তুলে দিই, তাহলে এবার এখানে আমি লিখি, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে ক্যারেক্টারে আমার দেখেন এখানে এটা দেওয়া ছিল, তার কারণে সব কিছু আমার আসছে। এটাকে আমি লিখিনি, পরে ফন্টগুলোকে আমি সাজাবো। আমার যদি ওয়েব অ্যাড্রেস থাকে, কোম্পানি ওয়েব অ্যাড্রেস থাকে, সেটা আমি লিখে নিব। আমি এখন অ্যাড্রেস দেবো এখানে, চকবাজার, লক্ষ্মীপুর। তো এখন এখানে আমি অ্যালাইন করব। অ্যালাইন করতে গিয়ে এখানে আমার মোবাইল নাম্বারটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, এটাকে আমি কন্ট্রাস্ট করে দিই। এটাকে আমাকে আরও কন্ট্রাস্ট করতে হবে। এটা আবার কম কন্ট্রাস্ট, এটাকে -50 দেওয়া করা আছে। তো এটাকে আমি 0-তে রাখি, সরি এটাতে আমি 0-তে রাখি ইমেল অ্যাড্রেসটাকে, এটাতে 0-তে রাখি। আমি এটাকেও 0 রাখার চেষ্টা করি। এটা দাগের বাইরে চলে যাচ্ছে, দাগের বাইরে গেলে কিন্তু এটা বাদ হয়ে যাবে আমার, তাহলে এটাকে আমি আর একটু কমাতে হবে। এটাকে -10 দিয়ে দেখি, না -10 হবে না, এটাকে আমার -25 দিই। 25 না, এটা দিলে হচ্ছে না, এটাকে আমি 40 দিই। ঠিক আছে, এটাকেও আমার এভাবে কমাতে হবে। এটা তো -50 দেওয়া আছে, -100 দিয়ে এটাকে, এটা কমে যাচ্ছে, এটা বেশি ইয়ে হয়ে যাচ্ছে, কন্টেস্ট হয়ে যাচ্ছে। তারপর আমি কমাই দিচ্ছি আপনাদেরকে। তারপর যেন স্পেস আরও এদিকটা বাড়ায় নেবেন, এদিকটাকে এটা আরও বাড়ায় নেবেন যদি আপনার বেশি কন্টেস্ট হয়ে যায়। তো সেটাই আমি করবো এখন। এটাকে -80 দিই, হ্যাঁ 80 দিই, ঠিক আছে। মোটামুটি যাতে পড়া যায় এভাবে রাখতে হবে। তো এটাকে সরান, সবগুলোকে আমি সিলেক্ট করি, হোম থেকে শুরু করে সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এগুলোকে আমি এদিকে চাপে নিয়ে আসি, আমার দাগের বাইরে যেতে পারবে না। তো মনে হচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে, টোটাল হবে। এইগুলো আমার মোটামুটি তার লেখাগুলো। এখন আমি এখানে নাম দিব, পজিশন দিব, আর আমার যদি লোগোটা দিতে চাই, লোগোটাকে আমি এখানে এক পাশে দিতে পারি। বেশিরভাগই লোগো যদি আপনি ডুয়েল ফিট করেন তাহলে এটা ওখানে দিতে পারেন, অথবা আপনি লোগোটাকে এখানেও সেট করতে পারেন। লোগোটাকে আপনি একদম উপরেও সেট করতে পারেন। তার জন্য লোগো
লোগো আপনার লেয়ারটাকে একদম উপরে নিয়ে আসতে হবে, একদম উপরে নিয়ে আসতে হবে না, এটা এত উপরে আসবে না, উপরে নিয়ে আসেন। এটাকে আপনি এখানেও সেট করে দিতে পারেন যে এটা আমার এই লোগোটা এখানে সেট থাকবে, তাও দিতে পারেন। তো এগুলো আমার প্রয়োজন নেই, আর আমি সরাই দিতে চাচ্ছি। আপনি ফোনটাকে এখানে ধরে কপি করে নিয়ে আসেন, এখানে আপনি নাম লিখে দেন, ক্যামেরাটা লিখতে পারেন, এটা সমস্যা নেই। এটা নিচে আপনি পদবি দিয়ে দিতে পারেন, যে পদবি কি। এখানে আমি দিতে পারি ইনস্ট্রাক্টর, গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর, আমি ইনস্ট্রাক্টর লিখি, ব্যাকেটে আমি জিডি লিখে দেবো সংক্ষেপ ইনস্ট্রাক্টর। এটাকে আমি অবশ্য বড় হাতে লিখবো না, এটাকে আমি ছোট হাতে লিখবো, জিডি ইনস্ট্রাক্টর জিডি লিখলাম। এখন এটাকে আমি অ্যালাইন করবো, এটাকে আমি এইভাবে রাখতে পারি, অথবা এখানে আমি এটাকে এইভাবে রাখতে পারি। তো এটাকে আমি সিলেক্ট করি, এই ফোনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমি অ্যালাইন করে দিই। মোশাররফ হোসেন ইনস্ট্রাক্টর জিডি। এই হলো মোটামুটি ডিজাইনটা অতটা ভালো না হলেও মোটামুটি আপনার আসলে একটা ভিজিটিং কার্ডে কি কি থাকে সেটা আমরা দেখলাম। তো এখানে আপনার ভিজিটিং কার্ডে আপনি একটা ডিজাইন সুন্দর করে করবেন, যাতে এই ডিজাইনটা দেখে মানুষের একটা আগ্রহ জন্মে অথবা তার একটা আকর্ষণ আসে। আপনার যে নাম, যার জন্য ভিজিটিং কার্ড তার নাম লাগবে, তার পদবি লাগবে, তার মোবাইল নাম্বার লাগবে, তার ইমেল অ্যাড্রেস লাগবে, যে কোম্পানির অথবা তার ওয়েব অ্যাড্রেস থাকে ওয়েব অ্যাড্রেস দিবেন, তারপরে তার হচ্ছে যে অফিসের ঠিকানা সেটা দেবেন। এই জিনিসগুলো থাকলে আপনি মোটামুটি একটা ভিজিটিং কার্ড করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি এই জিনিসগুলো আপনার ভিজিটিং কার্ড প্রিন্ট থেকে প্রিন্টের জন্য আর্টবোর্ড 3.5/2, তারপর হচ্ছে গিয়ে কোম্পানির লোগো যেসব টেক্সট দিবে ওইগুলো সুন্দর করে বসিয়ে দেওয়া। কি কি লাগবে, টেক্সট, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস। আচ্ছা, কি কি লাগবে একটু গুছাই বলেন, ধরুন আপনি আপনারটা করবেন, কি কি লাগবে বলেন। ধর আপনি আমার তো ক্লায়েন্ট কোম্পানি নাই, সেহেতু আমার তো লোগো নাই। লোগো হিসাবে আমার একটা ছবি থাকবে, লোগো আমার লোগো নাই নাম, আপনার, পদবি। আপনাকে লোগো নাই সেটা আমি বড় কথা, আপনার লোগো দিতে হবে, লোগো দিবেন আপনি। জি, ওই লোগো হিসাবে একটা ফটোর কথা বললাম। আপনার কি কি লাগবে আপনি এগুলোই বলেন যে কি কি লাগবে। লোগো, নাম, মোবাইল আচ্ছা, নাম্বার, ইমেল অ্যাড্রেস, আচ্ছা, হোম অ্যাড্রেস, আচ্ছা, তারপরে অফিস যদি অ্যাড্রেস। আমার থাকে ওয়েব অ্যাড্রেস থাকে তো ওয়েব অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা, ডেজিগনেশন লাগবে না, সেই কোন ডেজিগনেশন আছে। জি জি, ওইটা বললাম তো। আচ্ছা, জি, আপনি কি এগুলো খাতায় লিখেছেন? জি না ভাই, এমনিতে মুখস্থ হয়ে গেছে, আপনি যে কয়বার বলছেন তো এমনি মুখস্থ। আপনি কি কখনো ভিজিটিং কার্ড তৈরি করেছেন? জি না ভাই, অনেক টিউটোরিয়াল দেখছি বাট তৈরি করা হয়নি। জি, অনেক আগে অনেক টিউটোরিয়াল। আজকে আপনারা তিনটা ভিজিটিং কার্ড তৈরি করবেন। জি আর আমি যেই কাজে যেটা দিই সেগুলো আপনারা কম্পিউটারে সেভ রাখবেন, এগুলো আমাকে গুগল ক্লাসরুমে দিতে হবে, ঠিক আছে? জি ভাই, আর সবগুলোই সেভ করা হ্যাঁ, আছে। সবগুলো সেভ করে রাখবেন। আজকে সবাই তিনটা করে ভিজিটিং কার্ড তৈরি করবেন, ঠিক আছে? আর যে কোনো জি হোক, অনলাইন হেল্প নিয়ে হোক, অথবা আমি যে সাইট দিচ্ছি ওই সমস্ত সাইট থেকে ডিজাইন দেখে দেখে যে যেখানে পারেন তিনটা ডিজাইনে কাজ করবেন। ইভেন আপনি এগুলো ফাইবারে দিবেন, ঠিক আছে? আর অনলাইন থেকে যেগুলো জি নেবেন এগুলো হুবহু কপি করবেন না, হুবহু কপি করবেন না, ওটাকে হুবহু করার চেষ্টা করবেন না। আপনি 4-5টা ডিজাইন নেবেন, ওখান থেকে 4-5টা ডিজাইন দেখে আপনি আপনার মতো করে খাতা নেবেন, কলম নেবেন, নিজে করে আগে ড্র করবেন, ড্র করে আপনি তারপর কম্পিউটারে যাবেন। আপনি হুবহু দিতে গেলে আপনার ফেসবুক আর ফাইবার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? জি জি তিনটা ভাই। বিজনেস কার্ড তৈরি করবেন, এটার আপনারা আপনাদের গিগে দিবেন, কিছু দিবেন, গিগে। গিগে দিবেন। সবাই তিনটা করে ফাইবারে কাজ শুরু করেন, আমি আপনাদেরকে দিয়ে কাজ করাই নিচ্ছি, কিন্তু এই কাজগুলো আপনারা ফাইবারে দিবেন। আমি ফাইবার অ্যাকাউন্ট দেখাই দিব আপনাদেরকে, কীভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে গিগ করতে হয়, কিন্তু আমি তো আপনার ডিজাইন করে দিব না, ঠিক না? জি না ভাই। আপনি যদি তিনটা বিজনেস কার্ডের ডিজাইন দিতে হয় আপনার, এইভাবে যদি আপনারা 110 জন যদি আমাকে রিকোয়েস্ট করেন যে স্যার আপনি আমাদের ডিজাইন বিজনেস কার্ডগুলো ডিজাইন করে দেন,
তাহলে আপনারা 100 জন, আমি 3টে করে দিলে আমার 300টা করতে হবে ডিজাইন। তো আমি কি ক্লাস করাবো না বিজনেস কার্ড ডিজাইন করবো? জি ভাইয়া। আর প্রোফাইল নিজেরটা আপনার নিজেরটা সবসময় নিজে করাই হ্যাঁ, ভালো। নিজে করাই ভালো। প্রত্যেকটা সবাই ফাইবার দেওয়ার জন্য 3টে করে বিজনেস কার্ড রেডি করেন। আমি নিয়ম দেখিয়ে দিয়েছি, আপনারা সেই অনুযায়ী কাজ করেন। তফু মিয়া, তফু মিয়া শুনতে পাচ্ছেন? তপু মিয়া শুনতে পাচ্ছেন? তপু, মিনারুল ইসলাম শুনতে পাচ্ছেন? মিনারুল জি ইসলাম, স্যার, জি আমি কি বলেছি বলেন তো? 3টা ভিজিটিং কার্ড তৈরি করতে বলছেন স্যার। আচ্ছা, তো এগুলো আপনি কি করবেন? 3টে বিজনেস কার্ড তৈরি করে আপনি কি করবেন? ভিজিট করে রাখবো স্যার এগুলো কিসে লাগবে আমাদের? ফাইবারে। ফাইবারে দিবেন, তাই না? গিগে আর দিবেন একটু, এগুলো। হ্যাঁ, হ্যাঁ, একটা জি বিজনেস জি। কার্ড আপনি এখন ধরেন ফটোশপ ওপেন করছেন, একটা আমি আপনাকে বললাম যে মিনারুল ইসলাম আপনি আমার একটা বিজনেস কার্ড তৈরি করে দেন। তো আপনি ফটোশপে ধরেন কাজ করতে বসছেন, ফটোশপে তৈরি করবেন, আপনি কিভাবে শুরু করবেন, কি কি লাগবে আপনার? আপনি একদম সাইজ টাইজ থেকে সব কিছু দাফে দাফে বলেন তো। স্যার সাইজ লাগবে হচ্ছে আপনার ডায়েরিটা বের করি। 3.5 ইঞ্চি বাই হচ্ছে 2 ইঞ্চি। হুম, আর হচ্ছে আপনার কালার CMY, আপনার হচ্ছে আর হচ্ছে আপনার অ্যাড্রেস লাগবে, ফোন প্রথম নাম্বার থেকে হ্যাঁ। লাগবে, ইমেইল লাগবে, অ্যাড্রেস লাগবে, আর হচ্ছে ওয়েব লিংক লাগবে, মানে আপনার ওই .com ডোমেইন আর কি লাগবে, আর হচ্ছে আপনার ডেজিগনেশন নেম আর একটা লোগো। আচ্ছা ঠিক আছে। আর আপনারা বিজনেস কার্ডে আপনাদের নাম দিবেন না, আপনাদের মোবাইল নাম্বার দিবেন না, আপনাদের অ্যাড্রেস দিবেন না। আপনারা ওখানে বাই ডিফল্ট যে টেক্সট আছে ওটা লরেম ইপসাম, অথবা আপনারা দেশের বাইরে আমেরিকা ইউরোপের অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। তো অ্যাকুরেট ইউজ দিবেন না, মানে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন, এটা দিবেন। আর যেহেতু আপনারা আপনাদের বিজনেস কার্ডগুলো ফাইবারে দিবেন, ওয়েবে দিবেন, সেক্ষেত্রে আপনারা ওয়েব ফরম্যাটে তৈরি করবেন। আপনারা এগুলো সিএমআইকে তৈরি করবেন না, সিএমআইকে তৈরি করলে এগুলো আপনার রেজুলেশন ভালো দেখাবে না। ওয়েবে তৈরি করবেন, পরবর্তীতে আপনি প্রয়োজন হলে এটাকে কালার কনভার্ট করে নিতে পারবেন। যে 3টা করে তৈরি করার সবাই এগুলো ফাইবারে দিতে হবে। রাইসুল ইসলাম শুনতে পাচ্ছেন? হ্যালো, রাইসুল ইসলাম, রাইসুল ইসলাম শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি কি বলেছি বলেন তো? হ্যালো, বিজনেস কার্ড কিভাবে তৈরি করতে হয় জানেন? হ্যাঁ ভাইয়া, প্রথমে সাইজ নিতে হবে আর কি। আচ্ছা, সাইজ স্যার, নেওয়ার পর কালার নিতে হবে, কালার নেওয়ার পর হচ্ছে হ্যাঁ বলেন। হ্যাঁ, তারপর আমাদের লোগো সিলেক্ট করতে হবে, যেমন আমরা মোবাইল, ইমেইল, হোম অ্যাড্রেস দিতে হবে, এর জন্য কিছু লোগো নিতে হবে। হ্যাঁ, আপনি ফাইবারে অ্যাকাউন্ট আছে আপনার? না না ভাইয়া, না। আপনি ফাইবারে অ্যাকাউন্ট করতে আপনি বিজনেস কার্ড নিয়ে কাজ করতে চান ফাইবারে? জি, জি, জি। হ্যালো, হ্যাঁ জি ভাইয়া। তাহলে আপনি 3টে বিজনেস কার্ড তৈরি করেন। আজকের মধ্যে 3টে বিজনেস কার্ড তৈরি করে আমাকে রাত্রে 8টার পরে আপনার মেসেঞ্জারে এগুলো দিবেন। 3টা বিজনেস কার্ড একটা আর্টবোর্ডে নিয়ে 3টে বিজনেস কার্ডের ডিজাইন দিয়ে নিচে আপনার নাম লিখে দিবেন, এই আমাকে দেখাবেন। তাহলে আমি যখন ফাইবারে যাব, এই ফাইবারে আমি কালকে পরশুই ফাইবারে যাব, তো তখন আমি আপনাকে বলবো, ধরুন আপনার অ্যাকাউন্টে নিয়ে আমি কাজ করব, তখন আমি আপনাকে বলবো যে আপনি বিজনেস কার্ডের ডিজাইন দেন। ঠিক আছে? জি ভাইয়া। জি, আজকের মধ্যে সব শেষ করেন, কালকে আমরা ফাইবার অ্যাকাউন্ট করব। আজকের মধ্যে আপনি 3টা বিজনেস কার্ডের ডিজাইন তৈরি করেন। ঠিক আছে? জি ভাই। জি, রিফাত লিজা শুনতে পাচ্ছেন? হ্যালো, রিফাত লিজা আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, রিফাত লিজা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি, আমি যদি আপনাকে এতবার ধরে ডাকা লাগে তাহলে তো কি করতে হবে বলেন? আপনি কিন্তু প্রথমবারের ভাইয়া সময় আমি কথা বলতেছিলাম, আপনি শুনতে পাচ্ছিলেন না। জি, এখন শুনতে পাচ্ছি, বলেন। কি অবস্থা আপনার? আপনি কি বিজনেস কার্ড সম্বন্ধে ধারণা পেয়েছেন? হ্যাঁ, প্রাথমিক ধারণা তো পেয়ে গেছি। জি, তো এখন তৈরি করতে পারবেন? ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে না, করতে হবে। আপনি তো ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, তাই না? মানে দেখে দেখে করতে হবে আর কি, আপনার ভিডিও গুলো দেখে দেখে।
আমার ভিডিও দেখে তো এখন আপনি ভিডিও দেখে তো আপনি বেসিক শিখতে পারবেন না, তো ক্লাসে যে ভিডিওগুলো হয়েছে বেসিক শিখতে পারবেন, কিন্তু আপনি তো বিজনেস কার্ড শিখতে পারবেন না। আমি আপনাকে নিয়ম দেখাই দিব, ডিজাইন আপনার কাছে, ঠিক আছে? আপনার কাজ জি আপনার ভাইয়া। কাছে, আপনি যেখানে সমস্যা পড়বেন সেটা আমি দেখাই দিব, এটা এইভাবে করেন ওটা এইভাবে করেন। বাবা আপনার ডিজাইন আপনার কনসেপ্ট, আপনার ডিজাইন আপনার কনসেপ্ট হবে, আপনি কীভাবে ফুটে তুলতে পারেন, কীভাবে দেখতে পারেন। তো আপনি এই ডিজাইনগুলো শেখার জন্য কী রকম থাকে না থাকে এগুলো আমি বিভিন্ন সাইট দিয়েছি, ওগুলোতে গিয়ে গিয়ে আপনার বিভিন্ন ডিজাইন দেখবেন। ওটা 5-6টা থেকে আপনি নিয়ে একটা ধারণা নিয়ে তৈরি করে আপনি একটা ডিজাইন প্রথমে চেষ্টা করেন, এরপরে সব কিছু আপনার নিজ থেকে করতে হবে। এই ডিজাইনটা কীভাবে, ওই ডিজাইনটা জি কীভাবে, ভাইয়া। ঠিক আছে? কাজ শুরু করে দেন। কালকে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো। তো আপনি ওখানে 3টা বিজনেস কার্ড তৈরি করবেন, করে আপনি সন্ধ্যা 8টার দিকে আমার মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জারে দিয়ে দিবেন। কালকে আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবো সেখানে আপনার এগুলো দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাইয়া। জি বলেন পারভেজ। হ্যালো, এখন কি নিউ কাউকে জয়েন দেওয়া যাবে? নতুন কাউকে কি জয়েন দেওয়া যাবে? নিউ কাউকে জয়েন দিলে এবিসি দিতে চাচ্ছেন? না, যে কোনো রয়েছে, আপনার যেটা মন চাই, রিকভারি করতে পারবে যেটা মন বলেন। পারভেজ? রিকভারি এখন কি করবে? রিকভারি হয়তো পারবে করতে। কথা বলে নাও, যদি রিকভারি করতে পারে, যদি চেষ্টা থাকে তাহলে ইয়ে করা, কারণ আমরা তো সমস্যা হবে এখন না, একটু একটা কষ্ট করবে। পর্যায়ে চলে গেছি, তাই না? প্রথম 4-5টা ক্লাস একটা ঠিক ছিল, কিন্তু এখন তো আমরা কাজে চলে গেছি, এখন আমরা কাজ জি, নিয়ে কথা অনেক বলবো। দূর আগে গেছে। এখন সে যদি আমাকে বলে ভাই লেয়ার কি, সে যদি বলে যে ভাই এখানে কালার গ্রেডিয়েন্ট কি, তাহলে কি আমার পক্ষে কি ওখান থেকে আবার শুরু করাটা সম্ভব? বলেন। জি না ভাই, কখনোই না। দেখেন যদি রিকভার করতে পারে, যদি আপনি ওনাকে ভিডিও টিডিও হেল্প করায়, যদি উনি ডেডিকেট পারসন হয় তাহলে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা মাহমুদা পারবেন, আপনি লিখেছেন খাতায়? আচ্ছা, আমি ওনার সাথে আরেকবার একটু কথা বলে দেখি, যদি উনি পারে তো দিব না। মাহমুদা পারবেন, শুনতে আচ্ছা। পাচ্ছেন? ওকে ফারবেজ, ধন্যবাদ। মাহমুদা পারবেন, মাহমুদা পারবেন। জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি আপনি লিখছেন কিছু? হ্যালো, জি ভাইয়া লিখছি। কি আর লিখছেন? জি ভাইয়া ভাইয়া শুনতে পাচ্ছি, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন কি লিখছেন আপনি? হ্যালো, কি লিখছেন? হ্যালো, হ্যালো, উনি ডিপ করছে। আচ্ছা, তো আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি। আহ, আমি এখানে রাখবো, এখানে রেখে আমি একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আর্টবোর্ড থেকে এবার নতুন করে নিয়ে আরে একটা আর্টবোর্ড নিয়ে শুরু করেন। এটা আমার আরেকটা আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডের সাইজটা আমি দেখি, এটা কি 3.5x5 আছে কি 2 আছে কিনা। এটা আমি যেটা চারপাশে যেটা প্ল্যান দিয়েছি সেটা কিন্তু বাদ যাবে এখানে। এটা ঠিক আছে। দেখ এটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি আরেকটা নিতে যাই, ফাইলে যাই, নিতে যাই আমি প্রিন্ট ওয়েবে যাবো, যাতে আমি এটা ফাইবারের জন্য তৈরি করবো। আমি ওয়েবে যাচ্ছি, ওয়েবে গিয়ে এখানে আমি ইনসি করে দিচ্ছি, এখানে আমি 3.5 লিখে দিচ্ছি, 3.5। এটাকে আমি লিখছি 2, আর এটাকে আমি ল্যান্ডস্কেপ নিচ্ছি, আর রেজোলিউশন 72 থাকুক। এখানে এটা আমার এখানে হোয়াইট, পিক্সেল ইঞ্চি, এখানে 8 GB কালার, ঠিক আছে। আমি কিটে যাচ্ছি,
এখানে এসেছি, এটা আমার আরেকটা আর্টবোর্ড। তো এখানে আমি এখন ভিউতে যাব, ভিউতে গিয়ে আমি এখানে নিউ লেয়ার গাইডে যাব, নিউ গিয়ে ওকে দিলাম। এটা যে সেন্টারটা সেটাও আমি ঠিক করে নেব, সেন্টারটা একটা ফ্যাক্ট, সেন্টারটা এরকম করে আমি নিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমি একটা ডিজাইন নেব। হ্যাঁ, আমি একটা লোগোটা নিয়ে আসি আগে, কোম্পানির যে লোগোটা আছে সেই লোগোটা নিয়ে আসি, অথবা লোগোর প্রয়োজন নেই, আমি দেখা দিচ্ছি, আপনি এমনি করেন। এটা একদম শর্টকাট, একটা আমি এখানে এইভাবে একটা শেপ নিলাম, এখান থেকে আমি একটা শেপ নিলাম, শেপটাকে আমি অর্ধেক একটু পর্যন্ত রাখি, এখানে আমি একটা কালার দিই, ধরেন এখানে আমি একটা কালার দিচ্ছি, এই কালারটা দিচ্ছি, এই কালারটা দিলে বেশি হয়ে যাচ্ছে, এই কালারটা যদি আমি দিই, এই কালার অথবা এই কালার। কালার সিলেকশনটা একটা বড় একটা ব্যাপার, কিন্তু আপনারা এগুলো মনে রাখবেন, কালার সিলেকশনটা আসলে একটা মারাত্মক একটা ব্যাপার। সিলেক্ট করলাম, এখন আমি আরেকটা, এটা যেটা আমার গ্যাপ রয়েছে সেই সম পরিমাণ আমি একটা এখানে রেক্টেঙ্গেল নিই, কাউন্টার এখানে এটাকে মুভ করেন, এটাকে কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটাকে এখান থেকে বড় করে দেন, বড় করি এটাকে একটু। তার আগে আমি এখানে এটাকে কালার দিয়ে দিই, এটাকে আমি রেড নেব, এখানে রেড নেব আমি কালার, রেডের কালার FF 04টা, FF 1 2 3 4 কালার নিলাম, এখানে এটা অল্টার ব্যাকেস দিলাম, এখানে রেড হয়ে গেল। এখানে আমি এখানে ড্রপ শেডও দেবো, ড্রপ শেডো দিয়ে চারপাশে একটা ড্রপ শেডও দিব, আমি ব্ল্যাক ড্রপ শেডও দিব। এটা নয়েজটা অনেক বেশি, নয়েজটা কমিয়ে দিই আমি, নয়েজ আমার তো প্রয়োজন নেই এখানে, আমি তার সাইজটা কমিয়ে দিই। আর এটাকে যে চারপাশে চলে গেছে এটা আমি এখানে না দিয়ে অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দিচ্ছি, এটা হালকা থাকবে, এটা চারপাশে যাবে। এখানে ডিস্টেন্স যেটা থাকবে সেটা কমিয়ে দিচ্ছি, ডিস্টেন্স 0 দিচ্ছি, সেপারেটটা আমি এও দিচ্ছি, এটা ডিস্টেন্স কমিয়ে দিলে এটা চারপাশে যাবে, কিন্তু সাইজটা বাড়িয়ে নিচ্ছি একটু, এই এটা অপাসিটিটা আরেকটু বাড়িয়ে নিই, নিলাম। এটাকে আমি একটু রোটেট করে এটাকে রোটেট করার চেষ্টা করি, গ্যাপটা যাতে আমার না দেখা যায়, আমি এবার রাখলাম এটাকে, আমি এটাকে নিচে নামিয়ে দিই, এটা কিন্তু আমার বাদ যাবে, তো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু বড় করি, আমি এখানে আরেকটা শেপ নিই, রেক্টেঙ্গেল নিই, আমি এখানে ড্র করি, এটা ড্র করার পরে এটাকে আমি রেড নিয়েছি, এটাকে আমি এটা সাইজে রাখবো, তো এটাকে আমি আরেকটু রেড আরেকটু ডিপ নিই, এটাকে আমি আরেকটু ডিপ নেওয়ার চেষ্টা করি, এটাকে আমি ডিপ নিয়েছি, রেড ডিপ। তো এটার সাথে এটাকে আমি চেষ্টা করি এখানে কন্ট্রোল টি দিয়ে ফার্স্টটা সমান রাখার জন্য, চারপাশে বড় যে শিফট ধরে এটাকে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে এটার পিছনে দিয়ে দেন, লেয়ারটাকে এটার নিচে দিয়ে দেন, তাহলে এটা পিছনে চলে যাবে, এটাকে একটু ভিতরে দিয়ে দেন, এটাকে অ্যাঙ্গেলাইজ করেন, টি দেন, টি দিয়ে এটাকে অ্যাঙ্গেল করে দেন, এটাকে একটু বড় করেন, এটার সাথে অ্যাডজাস্ট থাকতে হবে, এটার সাথে এখানে এটাকে অ্যাডজাস্ট রেখে আপনি এবার এটাকে যতটুকু ঘুরাতে পারেন, এটাকে বড় করতে চান কন্ট্রোল, এটাকে বড় করতে চান বড় করেন, কার্ডটাকে একটু ব্ল্যাকের উপরে সাইন নিতে পারেন, কার্ডটাকে একটু সাইন লেভেলের নেন, এখানে তার স্টকে আসেন, স্টকে এসে দেখেন কোনটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে, এটা টোটালি ব্ল্যাক, এটা দিলে যাচ্ছে না, এটা দেন, তাহলে মনে হয় ঠিক আছে, এটা দিলে মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। এই তো এবার আপনি ওখান থেকে আপনার টেক্সটগুলো নিয়ে আসেন, টেক্সটে আসেন, আপনার যে টেক্সটগুলো আছে লোগোগুলো আছে সবগুলো নিয়ে আসেন, এখানে কপি করে চকবাজার অ্যাড্রেস হোম ওয়ান সমস্তগুলো আপনি কপি করে
এখানে নিয়ে আসেন। তো আমি আগ বাইরে করে রেখেছি, এটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয়। আমার এখানে সাইজে কোথাও কোনো সমস্যা হয়েছে, সাইজ অ্যাকুরেট হয়নি। তো যাক, আমি একটা একটা করে ঠিক করি, এটাকে ধরি এটাকে ধরি। কন্ট্রোল টি, এটাকে আমি অল্টার প্রেস করে চারপাশ থেকে ছোট করি, ছোট করে এটাকে আমি এখানে সেট করি, এটাকে আমি এখানে সেট করি, অ্যালাইন করি। আমার এখানে মনে হয় সাইজের সমস্যা হয়েছে, তার কারণে অ্যাকুরেট বোঝা যাচ্ছে না। এটারে এগুলো আপনারা এইভাবে অ্যালাইন করবেন। অ্যালাইন করবেন, এগুলা অ্যালাইন করে দিয়ে এবার বসায় দিবেন, তারপর এটাকে বসায় দিবেন, তারপর এটাকে বসায় দিবেন, এটাকে বসায় দিবেন। এরপর আপনার নাম এখানে দিয়ে দিবেন। আপনারা এই এটা একটা বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, মোট কথা হচ্ছে আপনি এমন একটা ডিজাইন রাখবেন যেটা আপনার আসলে তার যে কাজ, আর ধরেন একজন গ্রাফিক ডিজাইনার, একজন দেখা যাচ্ছে যে একটা আইটি কোম্পানিতে জব করে, অথবা কেউ দেখা যাচ্ছে যে আপনার অনলাইন বিজনেস করে, তাহলে আপনি ওই রিলেটেড আগে চিন্তা করবেন সে কিসের বিজনেস করে, তার ওয়েবসাইট নেবেন, তার বায়ারের ওয়েবসাইট নিয়ে তার সাথে কথাবার্তা বলবেন, সে কী চাচ্ছে, তার সব কিছু একটা কম্বাইন্ড রাখার চেষ্টা করবেন, সব কিছুতেই কম্বাইন্ড রাখার চেষ্টা করবেন যাতে কোনো সমস্যা না হয়, যাতে আপনার অ্যাডজাস্ট হয়ে আসে। এটাও একটা ডিজাইন। এখানে আমার সাইজটা সম্মত অ্যাকুরেট হয় নাই, যার কারণে টেক্সটটা আমার আসতেছে না। এগুলো আপনারা টুকটাক এইভাবে ডিজাইন করে নিতে পারবেন। ডিজাইনগুলো দেখবেন, অনেক ডিজাইন দেখবেন, যত ডিজাইন দেখবেন ততই আপনাদের ইয়ে আসবে। এটা আমি আসলে সাইজ কত নিয়েছিলাম, 3.5 5 2 ইঞ্চি তো নিলাম। ওখানে কত ছিল সাইজ তাহলে? এটা অনেক বেশি, আসলে এটা আমার সাইজটা অ্যাকুরেট হয় নাই, যার কারণে এটা অনেক বড় হয়ে গেছে। এটাকে আমি এটা যেটা নিয়েছি এখানে 3.5 ইন বাই 2 ইঞ্চিতে, এটা না, এটা অনেক সাইজ বড় ছিল, এটা অনেক সাইজ বড় ছিল, যার কারণে আসলে আমার ডিজাইনটাও আমি করতে আমার সমস্যা হয়ে গেছে। এটা হচ্ছে মূলত সাইজ। তো আপনারা এভাবেই প্র্যাকটিস করেন। এটা একটা ডিজাইন, আমি ডিজাইন দেখিয়ে দিয়েছি। এখানেও একটা ডিজাইন, এখানে একটা রেক্টেঙ্গেল নিয়েছি, এখানে একটা, এগুলো ছোটোখাটো সিম্পলের মধ্যে কাজ। আমার যে কাজটা, আমার যে বিজনেস কার্ডটা, সেই বিজনেস কার্ডটার কাজও একদম সিম্পলের মধ্যে আমি রেখেছি। এখানে প্রতিষ্ঠানের যে বিজনেস কার্ডটা, সেটাও আমি একদম সিম্পলের মধ্যে রেখে কাজ করছি। সেটাও আমি আপনাদেরকে ইমেজ দিয়ে দিচ্ছি, আপনারা মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, ওটাও দেখে নিয়ে আপনারা ওখানে দেখতে পারেন, একদম সিম্পলের মধ্যে। তো যাক, আজকে ক্লাস এই পর্যন্ত। কার কোনো সমস্যা থাকলে আমাকে